বাংলালেন্সে সংবাদ প্রকাশের পর বগুড়ার সোনাতলার সেই অসহায় পরিবারের দায়িত্ব নিল প্রভাতের আলো তরুণ সংঘ সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের একঝাঁক তরুণরা শিক্ষা উপকরণ, ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করেন অসহায় পরিবারের হাতে। এই সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ব্যাংকার সাজেদুর রহমান সুমন অসুস্থ এরশাদের সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে এরশানা আফরিনের লেখাপড়ার সমস্ত দায়িত্ব সংগঠন চালানোর ঘোষণা দেন। আপনাদের মেয়ে ছেলে মেয়ের পড়াশোনা যত খরচ হবে পড়াশোনা বাবদ ইনশাল্লাহ আমরা চালিয়ে যাবো। এমন ঘোষণা শুনে অসুস্থ আনসার সদস্য এরশাদ আবেগে আপ্লুত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে বাংলালেন্স নিউজ পোর্টালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আর আমার মেয়ের দায়িত্বটা এই প্রভাতের আলোর উপরে আমি দিয়ে দিলাম। আমার মেয়েটা যাতে অনেক সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি খুব খুশি আপনাদের উপরে, প্রভাতের আলোর উপরে, তরুণ তরুণীর। আমি খুব সন্তুষ্ট। আমি যেন আপনাদের দোয়া আমার যেন লাগে আমার মেয়েটা যেন লেখাপড়ার সুযোগ পায় আপনাদের কাছ থেকে। উল্লেখ্য, গত 15 মে বাংলালেন্স নিউজ পোর্টাল সোনাতলায় ভুল চিকিৎসায় পা হারাতে বসেছেন এরশাদ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। রাবেয়া সুলতানা রিয়া, বাংলালেন্স।